কোনোভাবে আমরা কিতাবের ধারক হতে পারিনি, আমাদের জাতীয় চর্চার মধ্যে কিতাব চর্চা নেই, তো ক্ষমা পেতে পারি। তাহলে আমরা যদি আমাদের মধ্যে সেই বিনয় থাকে, আমাদের মধ্যে সেই আকুতি থাকে, সেই আগ্রহ থাকে যে প্রভু আমাদেরকে কিতাব দাও, তাহলে সম্ভাবনা থাকে যে আমরা এই কিতাব পেতে পারি। যদি পাই তাহলে পরিবর্তনটা কি দেখব? যে কিতাব পড়ার প্রতি একটা আগ্রহ আমরা বোধ করছি এবং তীব্র আগ্রহ বোধ করছি। এটা হলো আল্লাহর কাছ থেকে কিতাব পাওয়া, হাক্কা তিলাওয়াতিহি। এখন না জানলে তো আর চর্চা করা যাবে না। তো জানার ক্ষেত্রে কতটা দ্রুত আমি আগাচ্ছি, কতটা সময় আমি ব্যয় করছি, তাই না? আমার ভিতরে কতটা সময় আমি দিচ্ছি, কতটা আগ্রহ আমার মধ্যে আছে। তো যদি দেখি কোনো ইতিবাচক আগ্রহ আমার মধ্যে তৈরি হয়েছে, তাহলে বুঝতে পারবো যে এই রমজানে যে কদর এসেছিল তার অংশ আল্লাহ আমাকে দিয়েছেন। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। তাহলে প্রমাণ হবে যে এই কিতাব আমি বিশ্বাস করি, কারণ আল্লাহ এই ফর্মেই বলেছেন। তাহলে প্রমাণ হবে যে এরা এই কিতাব বিশ্বাস করে। ওয়ামান ইয়াকফুর বিহি, আর যে এটা অগ্রাহ্য করবে, অগ্রাহ্য করে রোজা চলে গেছে, একদম কাপড় চোপড় পরে খেয়ে দিয়ে ফুর্তি ফার্তি করে ঈদ যাপন করে আবার নর্মাল সাধারণ দিনের সাথে মিশে গেলাম, তাই না? আর কিতাব পড়ে থাকলো, ওটা রমজানের কাজ ছিল, রমজানের ছিল, হয়ে গেল। এইরকম না, কিতাব যদি পেয়ে থাকি তাহলে সেই কিতাব পাওয়ার মতোই আমরা পাবো। ওয়ামান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তারাই হবে যারা তাদের সমস্ত চেষ্টা প্রচেষ্টা খেসারতে গেছে। তার মানে রোজার মাসে যে আমরা এই চেষ্টাটা করলাম এটা বেকার হয়ে যাবে, কোনো কাজে আসবে না। তাহলে তারা হবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত। তো সূরা বাকারার 121কে আমরা এখানে যুক্ত করলাম। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, দেখো এখানে আয়াত 52-তে, যাদেরকে আমরা কিতাব দিয়েছি মিন কাবলিহি, এর আগে। এটা বলা হচ্ছে ইহুদি নাসারাদেরকে দেওয়া তাওরাত ইনজিলের কথা। হুম বিহি ইউমিনুন, তাহলে এবার আসো, এবার মিলাও। তাহলে আগের কিতাব তাওরাত আমরা যাদেরকে দিয়েছি, ইনজিল আমরা যাদেরকে দিয়েছি, তো তারা আল্লাহর ভাষা, কিতাবের বর্ণনা তারা চেনে। এই ব্যাপারটা একটু বুঝে নাও, তারা এটা চেনে, অতএব তারা এই কিতাব বিশ্বাস করবে। তার মানে আগে যারা আল্লাহর কাছ থেকে কিতাব পেয়েছে, কিতাব তো তাওরাতও আল্লাহর কিতাব, ইনজিলও আল্লাহর কিতাব, তো সেই কিতাবের যেমন আমরা এখন আমাদের সাথে কি মেলাতে পারি না? যেমন আমরা এখানে উপস্থিত যারাই আছি, আমরা দূরে যারা আছি, সকলে একটু দেখি কোরআন আমাদের জন্য পাঠ্য, কোরআন আমাদের কিতাব, কিন্তু প্রশ্ন হলো জানি কয়জনে? তো 1500 বছর আগে একই অবস্থা, সকল ইহুদিরা দাবি করতো তাওরাত আমাদের কিতাব, কিন্তু জানে কয়জনে? কেউ না। ইনজিল আমাদের কিতাব খ্রিস্টানরা দাবি করতো, জানে কয়জনে? কেউ না। মুসলমান আমরা দাবি করি কোরআন আমাদের কিতাব, জানি কয়জনে? কেউ না, ইল্লা মাশাআল্লাহ। এই বাস্তবতাকে সামনে রেখে যে আগে আমরা যাদেরকে কিতাব দিয়েছি, সূরা আল ইমরানে একটা পরিষ্কার 113-তে লাইসু সাওয়া, সকলেই এরা একরকম না, তাই না? তাদের মধ্যে উম্মাতুন কায়েমাতুন, একদল মানুষ আছে কিতাবের উপরে দাঁড়ানো। কি করে? ইয়াতলুনা আয়াতিল্লাহি আনা আল-লাইল, রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা এই কিতাবের অনুশীলন করে। ওয়াহুম ইয়াসজুদুন, এবং তারা সে অনুযায়ী তাদের জীবন পরিচালনা করে, সেটা মেনেই চলে। ইয়াসজুদুন মানে তারা সেজদা করে, আবার কথাটা হারিয়ে যাবে। আয়াত কেন পড়ি? এই জন্য যে আমি কিভাবে মানব সেটা আল্লাহর কাছে চাইবো, যে প্রভু তোমার আয়াত আমি পড়েছি, এখন আমাকে দেখিয়ে দাও কিভাবে আমি মানব। এই কথার জন্য আমরা একটু যাব সূরা বাকারার 125-এ। সেইখানে আমরা একটা বাস্তবতা, অর্থাৎ আমি দেখাচ্ছি আমার ভাই বোনদেরকে
কোরআন কি করে অনুশীলন করা হবে, কি করে অনুশীলনে আনা যাবে, সেই জন্যে, তাই না? আমরা তো ইবাদত বন্দেগী আমরা আমাদের আছে পাতানো, তাই না, যে এই হলো ইবাদত বন্দেগী, বেশি বেশি নামাজ পড়বেন, বেশি বেশি তসবিহ তাহলিল করবেন, সব গদবাঁধা কথা। টিভি খুলে দেখো সবাই বলতেছে, 30টা 32টা চ্যানেলে সব হচ্ছে। টেলিফোন আসতেছে দূর দূরান্ত থেকে, আমরা এই কদরের রাত্রে আমরা কি করব। তো সব বুদ্ধি ওখান থেকে বিক্রি হচ্ছে যে খুব বেশি বেশি তসবিহ তাহলিল করবেন, ইবাদত বন্দেগী করবেন। আর ইবাদত বন্দেগীর মানে কি কেউ জানে না। তো ইবাদত বন্দেগী মানে নামাজ পড়া, রোজা রাখা। এখন কে জানে বলো যে ইবাদত মানে কি? তো সেটা তো কালকেও আমরা বলেছি, ইবাদত মানে গোলামের সমস্ত কাজ, দাসের সমস্ত কাজ, বহু বচনে। বন্দেগী ওটা হলো উর্দু বা ইয়ার থেকে আসা, বান্দাগিরি, দাসত্ব মিলিয়ে দিছে। খুব অদ্ভুত দুটা শব্দ, ইবাদত বন্দেগী। আমরাও, তাই না, বললাম যে বাবা কি না জানি কি, তো হুজুরা দেখে ইবাদত বন্দেগী বলে নামাজ পড়ো, এই তো তসবিহ করো, এই ইবাদত বন্দেগী হয়ে যাবে। তো এইখানে আমরা এসেছি একটা কথা দেখাবার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ 127, যখন উপরে গড়ে তুলছিল ইব্রাহিম ভিত্তিগুলো, কাওয়াইদা মিনাল বাইত, ঘরের অর্থাৎ কাবা ঘরের, ওয়া ইসমাইল এবং ইসমাইল, রব্বানা তাকাব্বাল মিন্না, হে সৃষ্টিকর্তা প্রতিপালক তুমি আমাদের এই কাজ গ্রহণ করো, মিন্না ফ্রম আস, আমরা যা করছি আমাদের থেকে তুমি তা গ্রহণ করো, ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুমি তো সে যে সব শোনে সব জানে। খেয়াল করো তো এই যে বলার ধরনটা, তো আল্লাহ যে সব শোনে সব জানে এইটা ইব্রাহিম জানতেন স্পষ্ট। আমরা কিন্তু সেভাবে জানি না। একটু খেয়াল করো, আল্লাহ সব শোনেন এবং সব জানেন, এইভাবে আমরা কিন্তু জানি না। একটা জানা আছে না, জানা, অবগত থাকা, এই আমাদের চেতনায় সেটা নাই। থাকলে আমরা অন্য রকম মানুষ হতাম, ইব্রাহিমের মতো মানুষ হতাম। তো তিনি এটা বলছেন, তারপর বলছেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, যেই মানুষটা সব দিয়েছেন আল্লাহকে। তো দুজনকে, বাপ বেটা দুজনে দাঁড়িয়ে বলছে যে তুমি করো আমাদেরকে তোমার জন্য দুজন সমর্পিত ব্যক্তি। আছে আমাদের এই প্রার্থনা, তুমি আমাদেরকে তোমার প্রতি সমর্পিত দুজন বানিয়ে নাও। ভাবো, তার মানে যিনি সব দিয়েছেন আল্লাহর জন্য, আল্লাহর জন্য সব করেছেন, সারা জীবন যিনি আল্লাহর পথে চলেছেন, তিনি বলছেন যে আমি এখনো নিশ্চিত নই যে তুমি আমার চলায় সন্তুষ্ট কিনা, তো আমাদের দুজনকে তুমি তোমার প্রতি সমর্পিত করে নাও। ওয়ামিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, আর আমাদের বংশধারা, মানে আমারও যদি আরও সন্তান হয় বা হয়তো হয়ে গেছে এর মধ্যে, বা ইসমাইলের যদি সন্তান হয়, তা আমাদের বংশধারার মধ্যে থেকেও উম্মাতান মুসলিমাতান লাকা, কিছু মানুষ যারা তোমার প্রতি সম্পূর্ণ সমর্পিত। এইবার এই কথাটা দেখাতে সূরা বাকারার 128-এ এসেছি, ওয়া আরিনা মানাসিকানা। এখন ঘর তো বানালাম, এখন এই ঘর কেন্দ্রিক আনুষ্ঠানিকতা কি হবে আমাদেরকে দেখিয়ে দাও, বলে দাও না। আরিনা, ওয়া আরিনা দেখিয়ে দাও আমাদেরকে, মানাসিকানা, এখন আমাদের কি করণীয় হবে এই ঘরকে কেন্দ্র করে। ওয়াতুব আলাইনা, প্রভু ফিরে তাকাও আমাদের দিকে, ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, তুমি তো অনুতপ্ত যারা
তুমি তাদের প্রতি করুণাময়। তো এই যে প্রার্থনা আরিনা মানাসিকানা, সেই ক্ষেত্রে আমরা আমাদেরকে বলবো যে প্রভু, কিতাব তো আমরা পড়ছি, কিতাব তো আমরা পড়ছি, বুঝতেও চেষ্টা করছি আমাদের মধ্যে সামান্য এই গুটি কয়েক মানুষ, তাই না? এখন এই কিতাবের ব্যাপারে, কিতাবকে সামনে রেখে আরিনা মানাসিকানা, কিতাব অনুযায়ী করণীয় কি হবে। আমরা কিন্তু ইব্রাহিমের এই প্রার্থনা সূরা আনামের শেষে আমরা দেখে এসেছি, তাই না? আনামের শেষে আমরা দেখে এসেছি যে একেবারে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, 162। এখানে দুইটা কুল দেখো কিভাবে আছে আদেশ। কুল ইন্নানি হাদানি রাব্বি, বলো এই যে আমি পরিচালনা করছেন আমাকে আমার প্রতিপালক, ইলা সিরাতিন মুস্তাকিম, যেদিকে পথ নিশ্চিত স্থির। তাহলে ইলা সিরাতিন মুস্তাকিম পরিচালনা করেন কে? আল্লাহ। সূরা বাকারার প্রথমেই যেটা বলে দেওয়া হয়েছে যে উলাইকা আলা হুদান মিন রাব্বিহিম ওয়া উলাইকা হুম আল মুফলিহুন। তাহলে এখন ইব্রাহিম যখন অনুভূতির সাথে জেনে শুনে বলতে পেরেছিলেন যে আমাকে তো তিনিই চালাচ্ছেন, এখন আমরা কি সেটা বুঝতে পারবো? কারণ বুঝতে পারবো না কেন? ধর্মে চর্চা করতে করতে আমাদের জীবন কেটে গেছে, সেখানে পথ তৈরি করেছে অসংখ্য। সরসিনা এক পথ, চরমনাই এক পথ, দেওয়ানবাগ এক পথ, জামাত ইসলামী এক পথ, তাবলিগ জামাত এক পথ, আরও কত অসংখ্য আছে, যাও ইন্ডিয়া, যাও পাকিস্তানে। তো সবাই তো পথ বানিয়ে নিয়েছে, কথাটা বুঝছো? এখন আল্লাহর পথ কোনটা, যেটা ইব্রাহিম বলবে? হ্যাঁ, ইব্রাহিম যেটাকে বলবে যে ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিম মুস্তাকিম। কতটা নিশ্চিত হলে একটা মানুষ কথা বলতে পারে? সিরাতে মুস্তাকিম, তো দীনান কিয়ামান, এই যে জীবন নীতি, এই যে জীবন নীতি, এটাই অকাট্য বা নিশ্চিত জীবন নীতি, মিল্লাতা ইব্রাহিম হানিফা। আল্লাহ মন্তব্য করছেন যে আদর্শ ইব্রাহিমের সেটাই একমুখী, ওয়া মা কানা মিনাল মুশরিকিন। তো আল্লাহ রসুলকে বলতে বলছেন। আবার তুমি বলো ইন্না সলাতি, এই যে আমার ওহির অনুশীলন, যেটা সালাতের ব্যাপারে আমরা বলি, সকলে আমরা তর্জমা করি আমার নামাজ, তো আমরা কি বলি? আমার ওহির অনুশীলন, আমার ওহির অনুশীলন, অর্থাৎ ওহি বুঝতে চেষ্টা করা। ওহি কিন্তু আমাদের নামাজে তেলাওয়াত করি আমরা, কিন্তু আমাদের হুজুররা বলে দেয় তোমার বুঝতে হবে না, আর কোরআন বলে না বুঝলে আমাদের কাছেও এসো না। যাব কোথায় আমরা? সকলেই খুব বিনীতভাবে এই সমস্ত যারা ধর্মচর্চা করেন, ধর্মগুরু যারা আছেন, জিজ্ঞেস করবা যে কোরআন বুঝে পড়তে চেষ্টা করা কি কোনো অপরাধের কাজ হুজুর? কোরআন যদি আমি চাই যে কোরআন তো আমি পড়তে পারি, এখন যদি বুঝতে চাই, এটা কি অপরাধ? যদি হয় তাহলে লিখে দেন আমাকে যে এটা অপরাধ, এটা হারাম কাজ। তো কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, আবার সেই ওয়া আরিনা মানাসিকানা, খেয়াল করো। কুল, তুমি বলো ইন্না সলাতি ওয়া নুসুকি, রসুলকে বলেছেন, এখন আমাকে বলছেন আল্লাহ। তুমি বলো যে আমার এই ওহির অনুশীলন এবং সে অনুযায়ী যে আনুষ্ঠানিকতা, নুসুকি বোঝা গেল। যেমন হজের আনুষ্ঠানিকতা, অনেকে নুসুককে শুধু কোরবানির অর্থে ব্যবহার করেন না, আনুষ্ঠানিকতা। এই 7 বার তাওয়াফ করতে হবে, আরাফাতে যেতে হবে, মুজদালিফায় আসতে হবে, আবার তাওয়াফে করতে আসতে হবে, ইত্যাদি ইত্যাদি, হজের আনুষ্ঠানিকতা, কাবা ঘর কেন্দ্রিক, এটাকে নুসুক বলে, মানাসিক বলে।
তো কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, তারপরে যে কথা দুটো ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, তো যেহেতু আমার মাহইয়ায়া বহু বচনে, এখানে যেটা আছে যে আমার জীবন ও আমার মৃত্যু, এভাবে আমরা বলবো না, আমার নিত্যকার বেঁচে থাকা, আমার নিত্যকার বেঁচে থাকা এবং নিত্যকার মরে যাওয়া, এটা পরিষ্কার। মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র আল্লাহর জন্য, যিনি এই জগতের প্রতিপালক বা সৃষ্টিকর্তা প্রতিপালক। লা শারীকা লাহু, কোনো অংশীদার নেই তার। ওয়া বিযালিকা উমিরতু, এবং এ ব্যাপারেই আমি আদিষ্ট হয়েছি। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আর যারা তার প্রতি সমর্পিত হবে আমি হব তাদের প্রথম, ফার্স্ট হব আমি। এই 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 আগ্রহটা, এই যেমন দৌড়াতে গেলে আমি প্রথম হওয়ার স্বপ্ন দেখি, পরীক্ষা দিলে আমি প্রথম হওয়ার স্বপ্ন দেখি, এই স্বপ্ন যেন আমার থাকে যে আল্লাহর প্রতি সমর্পিত যত মানুষ এই পৃথিবীতে আছে আমি হব তার প্রথম। এইটা হবে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব মিন ক্বাবলিহি হুম বিহি ইউমিনুন ওয়া ইযা ইউতলা আলাইহিম, তাদের সামনে যখন এটা আবৃত্তি করা হবে। হ্যাঁ, সূরা কাসাসের আবার 53তে চলে এসেছি। ওয়া ইযা ইউতলা আলাইহিম ক্বালু আমান্না বিহি, তাদের সামনে যখন পড়ে শোনানো হয় তারা বলে যে আমরা বিশ্বাস এনেছি এর প্রতি। ইন্নাহু আল হাক্কু মির রাব্বিনা, নিঃসন্দেহে এটা একেবারে নিরেট বাস্তবতা, নিরেট সত্য, সরাসরি আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক থেকে। কারা বলছে? ইহুদি নাসারাদের মধ্যে যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন। ইন্না কুন্না মিন ক্বাবলিহি মুসলিমিন, আমরা যখন শুনেছি যে কিতাব এসেছে, আমরা শুনেই এর আগেই সমর্পিত হয়ে বসে আছি। উলাইকা, এইরকম যারা, ইউতাউনা আজরাহুম মাররাতাইন, তাদেরকে দেওয়া হবে তাদের পুরস্কার 2 বার। কারণ 2 কিতাবে তারা বিশ্বাস এনেছে। বিমা সাবারু, এই কারণে যে তারা কিতাবের উপরেই অবিচল ছিল। বিমা সাবারু বুঝে নাও, কিতাবের উপরেই অবিচল ছিল, ওই ধৈর্য ধারণ করেছে, ব্যাপারটা এরকম না। কথা বুঝছে, এখানে কিন্তু সুন্দর তর্জমা লিখেছেন, সেই দৃঢ়তার বদলা স্বরূপ যাহা তাহারা দেখাইয়াছে, যে কিতাবের উপরে অবিচল। ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাত, এই হলো কোরআনের চর্চা। এবং তারা প্রতিরোধ করে, যেটা বাংলায় আছে, তাহারা মন্দকে ভালো দ্বারা দূরীভূত করে। তো ইন্নাল হাসানাতে ইউজহিবনা সাইয়্যাত, নিঃসন্দেহে শুদ্ধ চর্চা দূর করে দেয় সমস্ত অশুদ্ধ। তো উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইন বিমা সাবারু, যে অবিচল ছিল তারা এই অবস্থানে। ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাত, এটা হলো নিত্যকার জীবনে তারা দূর করে হাসানাত দিয়ে যত মন্দ আছে। অর্থাৎ প্রতিদিন প্রতি মুহূর্তে যদি এই কিতাবের চিন্তা, এই কিতাবের চর্চা, আজকে আমার কতটুকু সঞ্চয় হলো, কতটুকু পারলাম, এই ধ্যানে জ্ঞানে যদি কাটে, চলবে কাজকর্ম, ব্যবসা বাণিজ্য যথারীতি চলবে। ওগুলো সব কেউ ফেলে দিতে বলছে না, বৈরাগী হতে বলছে না, কিন্তু আমার মাথায় চিন্তা একটা, যে আজকে কিতাব অনুযায়ী কোন কোন কাজ আমি করেছি। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তা থেকেই যা আমরা তাদেরকে জীবিকা দিয়েছি। জীবিকার ক্ষেত্রে একটা কথা বলা যায়, শুধু টাকা পয়সা আর ডাল চাল নয়, তাই না? এটাও আমরা সূরায় সামনে গেলে দেখতে পাবো। আসল জীবিকা হলো কোরআন। জীবনে চলার জন্য যদি আল্লাহ কাউকে কিতাব দেন, এটাই হলো মিম্মা রাযাকনাহুম, আসল রিজেক হলো এই কিতাব। আমরা কোথায় পাবো? সূরা আনকাবুতে, সূরা আনকাবুতের আয়াত 83-তে আমরা দেখতে পাবো। ইন্না লিল্লাহ, সূরা ওয়াকিয়া না, সূরা ওয়াকিয়া,
সূরা ওয়াকিয়ার 82-83-তে, হ্যাঁ বিরাট দেখতে পাবো। এখন আসো, এইটা বন্ধ করে দাও। তো উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইনে বিমা সাবারু ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখন এইখানে যে আমি একদম ডালে চালে চলে গেলাম না, টাকা পয়সায় চলে গেলাম না, দেখো এইখানেই তার বক্তব্য আছে। আয়াত 53 বলছে, যখন ইউতলা আলাইহিম, যখন তাদের সামনে আবৃত্তি করা হয়, তারা বলে আমান্না বিহি, আমরা বিশ্বাস এনেছি, ইন্নাহু আল হাক্কু মির রাব্বিনা, এটাই বাস্তবতা সরাসরি আমাদের প্রতিপালক থেকে। তাহলে তারা কি পেয়েছে? কিতাব পেয়েছে। কি পেয়েছে? আল্লাহ থেকে কিতাব পেয়েছে। ইন্না কুন্না মিন কাবলিহি মুসলিমুন, আমরা আগে থেকেই যখন শুনেছি যে মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছেন এবং কিতাব এসেছে, আমরা আগে থেকেই মনে মনে সেটাকে মেনে নিয়েছি বা সমর্পিত হয়ে থেকেছি। উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইন, দেখো কিসের বিনিময়ে দেওয়া হবে তাদেরকে? কিতাব রিসিভের বিনিময়ে, তারা যে কিতাব গ্রহণ করেছে এর বিনিময়ে 2 বার পুরস্কার দেওয়া হবে, তাই না? যে তারা অবিচল ছিল। এখন কেন অবিচল ছিল? কিসের উপরে? ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যা, এবং তারা প্রতিরোধ করে হাসানা দিয়ে, অর্থাৎ কোরআনের চর্চা দিয়ে, কিতাবের চর্চা দিয়ে সমস্ত মন্দকে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং এই যে মন্দকে তারা তাড়াবার জন্য শুদ্ধ চর্চা করে, কিতাবের চর্চা করে, তখন এ থেকে আবার নিজে যে চর্চা করে সেই কথা আবার ভাইদেরকেও বলে, যাদের তা জানা নাই, যে ভাই আমি এইভাবে কিতাব চর্চা করি। এই মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই কিতাবের সূচনাতেও যেভাবে আছে, এখানেও যেভাবে আছে, এটা শুধু টাকা পয়সার প্রশ্ন নয়। ওয়াইদা সামিউ আল্লাগু, দেখো তুমি এখানে একদম কম্প্যাক্ট ব্যাপারটা পরিষ্কার, এখানে টাকা পয়সার সাথে কোনো সম্পর্ক নেই এই রিজেকের ব্যাপারে। ওয়াইদা সামিউ আল্লাগুয়া, যখনই এরা কোনো বাজে কথা শোনে, তাই না, আরাদু আনহু, এখান থেকে মুখ ফিরিয়ে নেয়। ওয়াকালু লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, ভাই আমাদের করণীয় আছে যেমন তোমাদেরও করণীয় আছে। এই বাজে কথা, আড্ডাবাজি করা, এগুলো তোমাদের কাজ, আমাদের কাজ আছে, করার মতো কাজ আছে। কোরআন অনুশীলন দেখো, আমি যদি সবসময় আমি যদি কোরআন রূপে থাকতে চাই, তো 2টো লেসন নিয়ে আমি সেটা অনুযায়ী আজকে সারাদিন আমি কিভাবে কাটাবো একটা প্রোগ্রাম থাকবে আমার, এবং আমি সকলকে দেখো যখন মোকাবেলা হবে, আমরা সূরা ফুরকানে কি দেখেছি? ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা, কিতাব না জানা লোকদের পাল্লায় পড়লে ভাই ভালো থাকো, ভাই আমার কাজ আছে, আমি চলে গেলাম। ওইটা এখানে আরও প্রকাশিত হয়ে এলো। আবার সূরা মুমিনুনে আমরা কি দেখেছি? কাদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযিনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, এই সেই লাগু, যে কোনো বাজে কাজ থেকে তারা মুখ ফেরানো। ওয়াইদা সামিউ লাগওয়ে আল্লাগু আরাদু, সেখান থেকে তারা মানে মুখ ফিরিয়ে নেয়। আনহু ওয়াকালু লানা আমালুনা, এখন যাচ্ছি বন্ধুবান্ধব, কেউ তাস খেলছে, কেউ গান শুনছে, কেউ গান গাইছে, কেউ খেলছে, কেউ রাজনৈতিক চর্চা করছে, ভাই আমার একটু কাজ আছে। ওয়ালাকুম আমালাকুম, যেমন তোমরা তোমাদের কাজে ব্যস্ত। সালামুন আলাইকুম, আল্লাহর নিরাপত্তার বারতা তোমাদের উপরে, শান্তি না। তার মানে এই মানুষটা যে সরাসরি আল্লাহর কথা ভাবতে পারছে, কোরআনের আয়াতকে মনে রাখতে পারছে, সেটাকে জীবনের অনুশীলন হিসেবে চর্চা করছে, তার মানে সে বুঝতে পারছে যে এইভাবে সদা জাগ্রত থাকতে পারাটা আমার সাধ্য নয়, আল্লাহ রেখেছেন বলে আছি। এর মানে হলো ইন্নাল হুদা, ইন্না হুদা হুদাল্লাহে হুয়া আল হুদা। তো আল্লাহর যে পরিচালনা সেটাই পরিচালনা, সামনে আমরা আরও দেখব। তো সালামুন আলাইকুম লা নাবতাগি আল জাহিলিন, ভাই আমরা হতে চাই না যারা কিতাব জানে না তাদের মতো। এখানে জাহেল বলতে আমরা কোনো গালিও দেব না, মূর্খও বলবো না।
জাহেল বলতে বলবো, ভাই তোমরা কিতাব জানো না, আমি কিতাব জানি, আমি কিতাবের চর্চা করছি, আমি তোমাদের মতো হতে চাই না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। তো রসুলকে জানিয়ে দিচ্ছেন, দেখো তুমি চালাতে পারো না, তুমি পরিচালিত করতে পারবে না পথে তাদেরকে যাদেরকে তুমি ভালোবাসো। তো এর চাইতে পরিষ্কার কথা আর কি হতে পারে? রসুলকেই যদি আল্লাহ বলে দেন যে তোমার পক্ষে সম্ভব নয় যে তুমি চালাবে কাউকে। লক্ষ্য করি, ওয়ালাকিন, যেহেতু, এখানে ওয়ালাকিনের মানে করব কিন্তু না, কিন্তু যেহেতু আল্লাহ ইয়াহদি মান ইয়াশা, মানে এখানে সমস্যাটা হলো রসুলকে বলছেন তো শুধু বলতে কুল, তাই না? এখন এখানে যে বিষয়টা, যে রসুলকে বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি কিছুতেই তাদেরকে পরিচালিত করতে পারবে না যাদেরকে তুমি ভালোবাসো। হয় না, আমি চাই আমার ভাইরা আসুক, আমার স্ত্রী আসুক, আমার সন্তান আসুক, তাই না, আমার চাচা আসুক, আমার মামা আসুক, আমার আত্মীয় স্বজন আসুক, পাড়া প্রতিবেশী আসো, আসো ভাই কিতাব পড়ি, তুমিও আসো, আমরা একসাথে চলি। না, তুমি চাইলেই সেটা পারবা না। কারণ আল্লাহর যে নিয়ম সেটা হলো এই যে ইয়াহদি মান ইয়াশা, তিনি পরিচালিত করেন তাকে যে চায়। বলো, তিনি পরিচালিত করেন তাকে যে চায়। তো ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। এখন তিনি, বাংলাটা দেখে নেই যে তিনি সেই লোকদের খুব ভালো জানেন যারা হেদায়াত কবুল করিয়া থাকে। খেয়াল করবা, আমরা এভাবে বলতে চাই যে ওয়াহুয়া আ'লামু বিল মুহতাদিন, এবং তিনি তার চাইতেও ভালো জানেন, তার চাইতেও ভালো জানেন যে তারা কারা যারা তার পথে পরিচালিত হবে। কথাটা স্পষ্ট করে বুঝে নাও। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, কিছুতেই তুমি পরিচালিত করতে পারবে না পথে তাদেরকে যাদেরকে তুমি ভালোবাসো। ওয়ালাকিন, যেহেতু আল্লাহর নিয়ম হলো ইয়াহদি মান ইয়াশা, তিনি পরিচালিত করেন তাকে যে চায়। তাহলে এখন রসুলের কাছে পরিচালনা নাই, লক্ষ্য করো, সেটা জানিয়ে দিলেন। আল্লাহর নিয়ম কি? আল্লাহর নিয়ম হলো আল্লাহ পরিচালিত করেন তাকে যে পরিচালিত, আল্লাহর পরিচালনায় পরিচালিত হতে চায়। এরপরে আবার বলছেন যে ওয়া হুয়া আ'লামু, এবং তিনি তার চাইতেও ভালো জানেন যে কারা তারা যারা তার পরিচালনায় পরিচালিত হবে। এখানে আবার সূরা বাকারার ৮ নম্বর আয়াতকে আমি আনতে চাইব, লিখে নেওয়া সঙ্গে সঙ্গে রেফারেন্সগুলো যেটা যেটা আমি বলি। ৮ নম্বর আয়াতে একে তো সূরা বাকারার সূচনাতে মুত্তাকিন কারা এবং ওয়াল্লাযীনা কাফারু কারা, তাই না? সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, এটা আমরা দেখলাম। আর আগে দেখেছি উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তো মুফলিহুন কারা আর একেবারে বন্ধ কারা, এটা দেখার পরে ৮ নম্বর আয়াতে এসে আল্লাহ বলছেন ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এখন এটা যদি কোরআনের আয়াত হয়ে থাকে যে মানুষের মধ্যে এমন মানুষও আছে যারা মুখে বলে যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা পরকালও বিশ্বাস করি, আদৌ তারা বিশ্বাসী নয়। এখন এইটা তো তোমার আমার পক্ষে কিছুতেই দেখা সম্ভব না, আবিষ্কার করা সম্ভব না। লক্ষ্য করার বিষয় হলো, চিন্তা করার বিষয় হলো, বুঝে নেওয়ার বিষয়টা হলো যে আল্লাহ বলছেন তারই সৃষ্টি করা এই মানুষের মধ্যে এমন বহু মানুষ আছে যারা মুখে বলে আমরা বিশ্বাস করি আল্লাহকে, বিশ্বাস করি পরকালকে,
আল্লাহই বলছেন আদৌ তারা বিশ্বাসী নয়, আমরা কোথায় যাব? তো আমরা ধরে নেব যে এই যা কিছু দেখছি আমরা বিশ্বাসী বলে দাবিদার, তাই না? এদের মধ্যে এমন বহু মানুষ আছে যারা আদৌ বিশ্বাসী না। কি করব আমরা? কোরআন আমাদেরকে বলে দিচ্ছে। তো তাদের কথা এখানে বলছেন আল্লাহ, যে আল্লাহর নীতি হলো এই, তুমি যাকে ভালোবাসবে তাকে তুমি পরিচালিত করতে পারবে না, বরং আল্লাহর নীতি এটাই যে তিনি পরিচালিত করেন তাকে যে চায়। ওয়াহুয়া আলামু বিল মুহতাদিন, এবং তিনি ওই যে চায় তো তার চাইতেও ভালো জানেন তার ব্যাপারে যে আসলে কে চায়। ঘুরে বললাম কথাটা, আসলে কে তার পরিচালনায় পরিচালিত হবে। তো এটা তো আমাদের, ওইটা যেমন আমরা জানি না, ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, কারা তো আল্লাহু ইয়ালাম আমরা জানি না। আবার কারা আল্লাহর পথে পরিচালিত হবে এটাও আমরা জানি না। শুধু বুঝতে পারি এই, আমি আমাকে নিয়ে বুঝতে পারি যে যদি আমি চাই যে আল্লাহ আমাকে পরিচালিত করুন, তাহলে তিনি পরিচালিত করবেন, এটা আল্লাহর নিয়ম। আমি এতগুলো কথা এই কারণে বললাম যে এই কতগুলো কথা কোরআনের খুব জটিল অঙ্ক। এই কথাগুলো যদি স্পষ্ট না থাকে কোনো বিশ্বাসীর কাছে, কোনো কোরআনের পাঠকের কাছে, তাহলে সে ওই পড়তেই থাকবে কিন্তু বুঝতে কিছুই পারবে না। কতগুলো জয়নিং আছে কোরআনে, কতগুলো গিট আছে কোরআনের, সেগুলো খুলে দিলে বুঝতে সহজ হয়। ওয়াকালু ইন্নাত্তাবি আল হুদা, এবং তারা বলে যে আমরা, তাই না, আমরা ইন্নাত্তাবে আল হুদা, আমরা যদি মেনে চলতে শুরু করি এই পরিচালনা, মা কা তোমার সাথে থাকে, তো তাহলে থেকে নুতাখাত্তাফু মিন আরদিনা। ভাবো এটা, তো দুনিয়াদার মানুষ যারা, তারা কোন দৃষ্টিতে দেখে? তাহলে কারা আসবে কোরআন মানতে, কারা আসবে আল্লাহর পরিচালনায় পরিচালিত হতে? রাসূলকে বলছেন যদি আমরা অনুসরণ করি আল হুদা, তাই না, মা কা তোমার সাথে, অর্থাৎ যদি আমরা মেনে চলতে শুরু করি তোমার এই পরিচালনা, তোমার সাথে, নুতাখাত্তাফু মিন আরদিনা, আমরা উৎখাত হয়ে যাব আমাদের দেশ থেকে, কেউ পাত্তাই দেবে না আমাদেরকে। এবং আমার জীবনের একদম বাস্তব অভিজ্ঞতা তোমাদের সাথে বহু শেয়ার করেছি, কাছে দূরের নতুন যারা ভাই আছো তাদেরকেও শেয়ার করছি। আমারই মনে করো যে আমারই খুব কাছের কিছু লোক যারা 4 বছরে 5 খতম কোরআন পড়া আমার মুখে শুনেছে, 4 বছরে 5 খতম, খুব সিরিয়াসলি শুনেছে, এবং খুব বুদ্ধিমান মানুষ, সমাজের নেতা, জাতীয় নেতা গোছের মানুষ, এরা 8-10 জন একেবারে ধনাঢ্য ব্যক্তি সবাই। তো 4 বছর পরে তারা বলছে যে একদিন দেখি ক্লাস শূন্য, 2 জন বসে আছে, কি ব্যাপার ভাই, আমাদের পক্ষে এই জীবন সম্ভব না। একেবারে হুবহু এই আয়াতের বাস্তবতা। আমাদের টাকা আছে, পয়সা আছে, জায়গা জমি আছে, গাড়ি আছে, বাস আছে, প্রচুর টাকা পয়সা আমাদেরকে ম্যানেজ করতে হয়। আর আমরা যেই দাপটের সঙ্গে এই সমাজে ছিলাম, আপনার সাথে 4 বছর থেকে আমাদেরকে এখন, আমাদের দেখে এখন সিগারেট খায় পিচ্ছি পিচ্ছি ছেলে পেলে, পাত্তাও দেয় না আমাদেরকে। ওই যে শিখেছেন মাথা নত করে চলা, পাত্তাই দেয় না আমাদেরকে। তো এই জীবন আমাদের পক্ষে সম্ভব না। কতটা বাস্তবতা দেখো। তো ওয়াকালু ইন্নাত্তাবে আল হুদা মা কা, এই আল্লাহর পরিচালনা, আল হুদা এই আল্লাহর পরিচালনা যদি আমরা মেনে চলি তোমার সাথে থেকে, নুতাখাত্তাফু মিন আরদিনা, আমরা উৎখাত হয়ে যাব আমাদের এই দেশ থেকে। খেয়াল করো। এবং আমাদেরও তুমি দেখবা, আমরা যারা কোরআন করি, কোরআন চর্চা করতে আসি, যারা কোরআনের একটু বাস্তবতার সাথে একটু পরিচয় যাদের হয়, তখনই তারা দেখে আমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি কোথায় কি হবে। প্রত্যেকেই এই মুখে পড়ে যাই আমরা। 1000 বার বলেছি যে কিছুই হবে না,
সব যথাস্থানে থাকবে, বা আল্লাহ চাইলে অন্য কোথাও তোমাকে নিয়ে যাবেন, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। কেউ জায়গা থেকে নড়ছে না। তাহলে আওয়ালাম নুমাক্কিন লাহুম হারামান আমেনান, আল্লাহ দেখিয়ে দিচ্ছেন তাদেরকে, চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছেন তাদেরকে। আচ্ছা, আমরাই কি প্রতিষ্ঠিত করিনি তাদের জন্য হারামান আমেনান, একেবারে নিরাপদ এই মসজিদুল হারাম, ইউজবা ইলাইহে সামারাতু কুল্লি শাইইন রিজকান, চলে আসে চারিদিক থেকে তার প্রতি, তাই না, সব কিছুই জীবিকার। মানে আমরা এই কাবাঘরকে কেন্দ্র করে, মসজিদে হারামকে কেন্দ্র করে আমরা কি তাদেরকে এই আয়োজন করে দেইনি যে চারিদিক থেকে খাবার, ফল ফলাদি সব চলে আসে? মিন লাদুন্না, একান্তই আমাদের থেকে। মিন লাদুন্না, সরাসরি আল্লাহ বলছেন যে একান্তই আমাদের থেকে। ওয়ালাকিন আকসারহুম লা ইয়ালামুন, কিন্তু এদের অধিকাংশই এইটা জানে না। ভাবো এবার, তো জীবিকা যে আল্লাহ দেন, আমরা তো সূরা বাকারা পড়েছি, সেই মামলা মোকদ্দমা দলিল লেখার ব্যাপারটা। ওই কথাটা বারবার উল্লেখ করি এই জন্যে যে ওইটা খুব সহজে বোঝা যায় যে যদি দুই পক্ষ টাকা পয়সার লেনদেন করে ঋণের, তাহলে যে লিখতে জানো সে লিখে দেবা, কারণ আমি তোমাকে লিখতে শিখিয়েছি। কেউ কি এ কথাটা মেনে নেবে বলো? যে একটু লিখতে পারে সে কি মেনে নেবে যে আল্লাহ আমাকে শিখিয়েছে? কোনোভাবেই কি সেটা আবিষ্কার করতে পারবে যে এই লেখাটা আল্লাহ আমাকে শিখিয়েছে? এখন কোরআন তো বলছে তাই। তার মানে একটা মানুষ যাই পারে, যাই সে করতে পারে, আল্লাহ তাকে শিখিয়েছে। এটা কে বিশ্বাস করবে? আর এই বিশ্বাস না হলে তুমি আল্লাহর বান্দা হতেই পারবা না। যে আমার পক্ষে যাই করা সম্ভব, আমি যাই করতে পারি, সব আল্লাহ শিখিয়েছেন আমাকে, কে বিশ্বাস করবে এটা? ওয়াকাম আহলাকনা মিন কারিয়াতিন বাতিরাত মাইশাতাহা, কত অসংখ্য তারা, কত অসংখ্য জাতি বা জনপদ ধ্বংস করেছি আমরা। বাতিরাত মাইশাতাহা, তাদের অর্থনৈতিক জীবন নিয়ে অনেক অহংকার দেখিয়েছে তারা। একেবারে আমরা ধনাঢ্য, আমরা কি জানি বলে, ইউরোপ যেমন অহংকার করে আমরা সভ্য, উন্নত সভ্যতার দেশ। ফা তিলকা মাসাকিনুহুম, ওই দেখো চারিদিকে আরব উপদ্বীপের, ওই তো তাদের সমস্ত বসতিগুলো। লাম তুসকান মিন বাদিহিম ইল্লা কালিল, তো তাদেরকে উৎখাত করে দেওয়ার পরে সেখানে বসতি করে না কেউ, সামান্য দু চারজন হয়তো থাকতে পারে। ওয়াকুন্না নাহানুল ওয়ারিসিন, আর এই সমস্ত এরিয়ার উত্তরাধিকারী হয়েছি আমরা। এবং সেই সমস্ত পতিত সভ্যতার ওখানে কোনো মানুষজন নেই, বিরান পড়ে আছে। তো এই জায়গা জমি, প্যালেস, রাজপ্রাসাদ কোথায়? কার মালিকানা? এটা আমাদের মালিকানা, আমরাই এদের উত্তরাধিকারী। ওয়ামা কানা রাব্বুকা মুহলিকাল কুরা, হননি কখনোই তোমার প্রতিপালক ধ্বংস করেছেন কোনো জনপদকে, হাত্তা ইয়াবাসা ফি উম্মিহা, যে পর্যন্ত না তিনি প্রকাশ করেছেন, পাঠিয়েছেন তার রাজধানীতে রাসূলান। উম্মেহা, সেই নগরীর মাতে। তো নগরীর মা হয় নগরীর রাজধানী, নগরীর সেন্টার। তো কোনো জনপদই আমরা ধ্বংস করিনি। বা ওয়ামা কানা রাব্বুকা, রসুলকে বলছেন, এখন আমাদেরকে বলছেন, যে পড়ছো তাকে বলছেন যে তোমাদের প্রতিপালক বা তোমার প্রতিপালক কোনোদিনই ধ্বংস করেননি কোনো জনপদ, হাত্তা ইয়াবাসা ফি উম্মিহা, যে পর্যন্ত না তিনি প্রকাশ করেছেন অথবা পাঠিয়েছেন তার রাজধানীতে রাসূলান, একজন বার্তাবাহক।
কি করেছে সে, কি করে সে? ইয়াতলু আলাইহিম আয়াতিনা। আসো, সে অনুশীলন করে দেখিয়েছে সেই রাজধানীতে থেকে আমাদের বাণী ও বার্তা, আমাদের আয়াত। ধর্ম কোথায়? ইবাদত বন্দিগি কোথায়? এখানে তো নাই। এমন কোনো জনপদ ধ্বংস করিনি আমরা, বা ওয়ামা কানা রাব্বুকা মুহলিকাল কুরা, ছিলেন না তোমার প্রতিপালক কখনোই এমন যে তিনি ধ্বংস করেছেন কোনো জনপদ হাত্তা ইয়াবআসা ফি উম্মিহা, যে পর্যন্ত না তিনি প্রকাশ করেছেন অথবা পাঠিয়েছেন তার রাজধানীতে রাসূলান, একজন বার্তাবাহক, ইয়াতলু আলাইহিম আয়াতিনা। সে রাসূল কি করেছে? পাঠ করে শুনিয়েছে। যদি বলি তা তো নয়, রাসূল তো একদম অনুশীলন করে দেখিয়ে দেন, এইভাবে আল্লাহর ওহী আমার কাছে এসেছে, এইটা আল্লাহ করতে বলেছেন, এইটুকু আল্লাহ বলতে বলেছেন, আমি তোমাদেরকে করে দেখাচ্ছি, আমি সে অনুযায়ী কাজ করছি, দেখো। এটাকে তেলাওয়াত বলে, পিছে পিছে যাওয়া, অর্থাৎ অনুসরণ করা, অর্থাৎ অনুশীলন করা। ওয়ামা কুন্না মুহলিকি আল কুরা, এবার সরাসরি, কখনোই আমরা ছিলাম না যে ধ্বংস করেছি আমরা কোনো জনপদকে, ইল্লা ওয়া আহলুহা যালিমুন, এই অবস্থা ছাড়া যে তার সমুদয় অধিবাসীরা নিজেদের সর্বনাশ করেছে। যখন দেখেছি আর পথে ফিরবে না, ধ্বংস করে দিয়েছি। ওয়ামা উতিতুম মিন শাইইন, এবার সরাসরি সকলকে বলো, শোনাচ্ছেন আল্লাহ, যা কিছুই দেওয়া হয়েছে তোমাদেরকে, যে কোনো জিনিস, টাকা হোক, পয়সা হোক, জায়গা হোক, জমি হোক, মিন শাই, জ্ঞান হোক, বুদ্ধি হোক, পড়তে পারা হোক, লিখতে পারা হোক, যে কোনো কিছু, ফামাতাউল হায়াতুদ দুনিয়া, তা শুধু সামান্য আয়োজন এই পৃথিবীর জীবনের জন্য। টাকা পয়সা ভাবো, তোমার স্মার্টনেস ভাবো, তোমার প্রতিভা যোগ্যতা ভাবো, যাই তুমি ভাবো না কেন, মিন শাই, ওমা উতিতুম মিন শাই, দেওয়া হয়েছে তোমাদেরকে যা কিছুই হোক না কেন, ফা, সেটা মাতাউল হায়াতের দুনিয়া, এই পৃথিবীর জীবনের সামান্য আয়োজন। কারণ পৃথিবীর জীবনটা তো কয়েক মুহূর্তের, অর্থাৎ সেই কয়েক মুহূর্তের জীবনের জন্য যতটুকু লাগে সেইটুকু। তো ওয়ামা ইনদাল্লাহ, আর যা আছে আল্লাহর কাছে, তাই না, আর যা আছে আল্লাহর কাছে, খায়রুন ওয়া আবকা, সেইটা হলো সম্পদ এবং সেটা স্থায়ী। কে বিশ্বাস করি আমরা? আফালা তাকিলুন, কিছুতেই কি চিন্তা ভাবনা আলাপ আলোচনা করে ব্যাপারটা বুঝে নিতে পারো না যে আমার এই পৃথিবীর জীবনে যা আছে, কি আছে আমার? মনে করি আমি এক বিল গেটস হয়ে গেছি, হলেই বা আজকে চক্ষু বন্ধ করলে এত বিলিয়ন বিলিয়ন ডলার কার, কে এর মালিক? আমার কোন কাজে আসবে এটা? তাই না? ওই যে কে যেন দেখলাম, জুকারবার্গ না কে যেন, একটা সামান্য জিন্সের প্যান্ট আর একটা গেঞ্জি গায়ে দিয়ে চলে। ওই জাপানের একজন ভদ্রলোক আছে, অশিক্ষিত, তিনি পৃথিবীর একজন গণ্যমান্য, মানে এখনও রাস্তায় হেঁটে চলে, গাড়িতে ওঠে না। কি হয়, একটা মানুষ কি করতে পারে? তো যা কিছুই তোমাদেরকে দেওয়া হয়েছে, ফা মাতাউল হায়াতুদ দুনিয়া ওয়া জিনাতাহা, এবং এখানকার একটু চাকচিক্য, ওমা ইনদাল্লাহ, আর যা কিছু আল্লাহর কাছে, খায়রুন ওয়া আবকা, সেটাই সম্পদ এবং সেটাই স্থায়ী। আফালা তাকিলুন, ব্যাপারটা কি তোমরা বুঝে নিতে পারো না, বুঝে দেখতে পারো না, বুঝতে পারো না কিছুতেই? আফামান ওয়াদনাহু ওয়াদান হাসানান, আচ্ছা সেই লোকটা কি রকম যাকে আমরা ওয়াদা করেছি সুন্দর পরিণতির। ভাবো, তার মানে এখন আমরা যদি বিশ্বাস করি যে আল্লাহ এই যে বলেছেন
এখানে যা কিছু আমার কাছে আছে তা সব এই পৃথিবীর সামান্য আয়োজন, যা আল্লাহর কাছে আছে সেটা সম্পদ এবং সেটা স্থায়ী। তো আমি এখান থেকে কিছু নেব না, আমি ওইখানে নেব। এই ওয়াদাই তো আল্লাহ করছেন। তো এখন আমরা যদি কাউকে এই হাসানান সুন্দর ওয়াদা করি, ফাহুয়া লাকি হে, এবং সে শেষ পর্যন্ত সেটা পেতে যাচ্ছে বা পাবে। জিজ্ঞেস করছেন আল্লাহ, একটা প্রশ্ন রাখছেন তোমার কাছে, আফামান, সে কেমন, ওয়াদনাহু, ওয়াদা করেছি আমরা যাকে, ওয়াদান হাসানান, একটা সুন্দর ওয়াদা, ফাহুয়া লাকি হে, শেষ পর্যন্ত সে গিয়ে তা পাবে, কামান, সে কি তার মতো, মাত্তানাহু মাতা আল হায়াতুদ দুনিয়া, যাকে আমরা ভোগ করতে দিয়েছি এই পৃথিবীর সামান্য আয়োজন। বলো, বুঝতে পারলা না পারলা না? মানে সেই লোকটা কেমন যাকে আমরা ওয়াদা করেছি একটা ভালো ওয়াদা। ভালো ওয়াদা মানে পরকালে আসো, তোমার জন্য অনেক কিছু রয়েছে, ভেঙে বলি আর কি, এবং সে সেটা গিয়ে পাবে। তো সে কি তার মতো যাকে আমরা দুনিয়াতে সামান্য একটু ভোগ করতে দিয়েছি? এই দুজন কি এক? ওয়া মাত্তানাহু মাতাল হায়াতুদ দুনিয়া সুম্মা হুয়া ইয়াউমাল কিয়ামাতি মিনাল মুখদারিন, আর সে হবে অতঃপর কেয়ামতের দিনে, যেদিন আবার সকলে আমার সামনে দাঁড়াবে, সেদিন সে হবে আসামির কাঠগড়ায়। সে হবে আসামির কাঠগড়ায় দাঁড়ানো। ওয়া ইয়াউমা ইউনাদিহিম, এবং যেদিন ডাক দেওয়া হবে তাকে, তাদেরকে, ফায়াকুলু, তখন বলবে তারা, আইনা শুরাকা ইয়াল্লাযীনা কুনতুম তাজউমুন, এবং বলা হবে তাদেরকে, তিনি বলবেন, আচ্ছা আমার অংশীদার মানতা তারা কোথায়? অমুক হুজুর, অমুক পীর সাহেব, অমুক দেব, অমুক দেবী, অমুক লাত, অমুক উজ্জা, অমুক মানাত, কোথায় তারা? তো আইনা শুরাকা আল্লাযীনা কুনতুম তাজউমুন, যে রীতিমতো দাবি করতে তোমরা যে এই একেবারে আল্লাহর অংশীদার, এর কথা আল্লাহ ফেলতেই পারবেন না। যেমন আমরা দাবি করি যে রাসূল একদম সেজদায় পড়ে থাকবেন, একদম পাপিষ্ঠতর উম্মতটাকেও আল্লাহ জাহান্নাম থেকে তুলে না দিলে মাথাই তুলবেন না, আর আল্লাহ পাগল হয়ে যাবেন, পেয়ারে হাবিব আপনি মাথা তোলেন, আপনি কি চান বলেন। তো জাহান্নাম তো খালি হয়ে যাবে, আর জাহান্নামের সাথে আল্লাহর ওয়াদা যে আমি তোকে ভরে দেব। কথাটা বুঝছো? তখন আর আল্লাহ কি করবেন, তার বাম পা ঢুকাইয়া দেবেন, নে আমাকে খা। তো এই সেই ধর্ম যারা পাপিষ্ঠতর রসুলের উম্মতকেও বের করে নিয়ে যান, রসুলের এত দাপট, আর আল্লাহ নিজে জাহান্নামে ঢোকেন। মানে চিন্তা ভাবনার বিকৃতির চরম কোথায় গিয়ে ঠেকেছে। এবং এগুলো শোনে মারহাবা সুবহানাল্লাহ। আবার একজন বলছেন, আমি কোরআন শুনিয়ে 2 ঘন্টা নেমে আসছি, তো প্রধান অতিথি উনি আসছেন, উনি বসছেন, তো উনি বলছেন, এই যে উনি বলে গেলেন কোনো ক্ষমা নাই, কোরআন অনুশীলন ছাড়া কোনো ক্ষমা নাই, আমি আপনাদেরকে শোনাইতেছি। মনে করেন বিচার আচার সব হয়ে গেছে, জান্নাতীরা জান্নাতে চলে গেছে, জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে। এখন একজন লোক হঠাৎ করে আল্লাহ তাকায় দেখেন যে একজন লোক জাহান্নামী, কিন্তু সে জাহান্নামে যায়নি। ভাবো, গল্পের নমুনা ভাবো, প্রধান অতিথি 30,000 টাকা দিয়ে আনা হয়েছে এই কাহিনী শোনাবার জন্য তাকে, মানুষকে। তো সে বলতেছে যে আল্লাহ আমার ভয় করে। তো আল্লাহ চোখ রাঙায় বলছে, চাপ বেটা, তোকে আমি জাহান্নামে যেতে বলছি, যা জাহান্নামে। বুঝছো? তো সে দৌড় দিয়ে চলে যাবে আল্লাহর চোখের আড়ালে। ভাবো, আবার কতক্ষণ পরে আল্লাহ তো ব্যস্ত, কোথায় নামিয়েছে আল্লাহকে? আমরা মানুষও দেখে গল্পের সঙ্গে সঙ্গে, তাই তো আল্লাহ ব্যস্ত।
তো আল্লাহ তো ফেরেশতাদের সঙ্গে ব্যস্ত, উনি আবার তাকায় দেখেন আবার লোকটা গুড়গুড় করতেছে, হ্যাঁ বেটা যা, আবার চলে গেছে। এইভাবে তৃতীয়বার যখন আসছে তখন বলে কী বললি তুই? আল্লাহ আমার খুব ভয় করে জাহান্নামে যেতে পারবো। সত্যি ভয় করে? হ্যাঁ, জান্নাতে চলে যা। বলে সুবহানাল্লাহ। মানুষ সবাই সুবহানাল্লাহ দাঁড়ায় গেছে। তো কাদেরকে কোরআন শোনাবা? হাজার হাজার লক্ষ লক্ষ হেলিকপ্টার প্লেন দিয়া, আর কদিন পরে রকেট আনা হবে হুজুরদেরকে নেওয়ার জন্য, কারণ তারা তো এক এক দিনে 30টা 40টা সভা করে। লাখ টাকা থাকে চুক্তি, আর হেলিকপ্টারে নিয়ে যাওয়া তো তাদের খরচ। এখানে আধ ঘন্টা, ওইখানে 1 ঘন্টা, ওইখানে ইত্যাদি ইত্যাদি, তাদের সময় নেই। ওয়াজ কি? ওয়াজেই। তো এর মোকাবেলায় কোরআন কি শুনবে বলো? ওয়াইয়াউমা ইউনাদিহিম ফায়াকুলু আইনা শুরাকাই আল্লাযীনা কুনতুম তাযউমুন। সেদিন আল্লাহ বলবেন, কোথায় আমার অংশীদার, যাদেরকে দাবি করতে তোমরা আমার অংশীদার, একেবারে তোমাদেরকে ছাড়া এটাই নিয়ে যাবে, কোথায় তারা? ক্বালা আল্লাযীনা হাক্কা আলাইহিমুল কওল। তখন বলবে তারা যাদের উপরে শাস্তির কথা কার্যকর হয়েছে, প্রমাণ হয়েছে। রব্বানা হাউলাই আল্লাযীনা আগওয়াইনা। তখন এই হুজুরদেরকে দেখায় বলবে যে আল্লাহ, এরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। এখন তো সব কি আমরা কারা? এই যে টিভিতেও দেখলাম কালকে ভোর রাতে, সেহরি খেয়ে বসেছি, আমরা ওয়ারাসাতুল আম্বিয়া। আর মানুষ কি বলবে বলো? মানুষ, সাধারণ মানুষ কি জানে? নবীদের উত্তরাধিকারী আমরা। কি বলেন আপনারা? কোরআনের সাথে তো, কিতাবের সাথে কোনো সম্পর্কই নেই, এই সমস্ত গাল গল্প আমরা বলি, যেটা নবী, তাহলে তো নবী এগুলোই বলে গেছেন। কি বলো? কোরআন তো বলেননি যে আমি তোমাদেরকে ছাড়াই নিয়ে যাব, যত পাপ আছে করতে থাকো। একই রকম খ্রিস্টবাদ, যে যীশু খ্রিস্ট এত কষ্ট করেছেন, এত কষ্ট করেছেন যে উম্মতের সব কষ্ট তিনি নিয়ে শুলে চলেছেন। এই জন্য উম্মতের কোনো পাপই নেই, যত পাপ পারো করতে থাকো, সব ক্ষমা হয়ে যাবে। কথা বুঝছো? দ্য পেশেন্স অফ জেসাস। মাআযাল্লাহ। তো এখন বলছো দেখো, ক্বালা আল্লাযীনা হাক্কা আলাইহিমুল কওল। তখন বলবে তারা যাদের উপরে এই কথা প্রমাণ হয়েছে, রব্বানা হাউলাই আল্লাযীনা আগওয়াইনা। এই যে এই লোকেরা আমাদেরকে বিভ্রান্ত করেছে, আগওয়াইনাহুম কামা গাওয়াইনা। আমরা তাদেরকে বিভ্রান্ত করেছি যেভাবে আমরাও বিভ্রান্ত ছিলাম। আসো। তারা বলবে আমরাও কি জানতাম কি বলতে হয়, আমাদেরকে আমাদের হুজুররা শিখিয়েছে। তারা বলবে আমাদেরকে আমাদের হুজুররা শিখিয়েছে, কারণ কিতাব তো নাই। তুমি কথাটা বোঝো না? তো সিলসিলা আমরা আমাদের বাপদাদাকে যার উপরে পেয়েছি, এবং তুমি ট্রেনিং দেওয়া হয় ওয়াজের, সেগুলো তো তোমরা দেখোনি। তা আমি যখন একদম জনগণের মধ্যে এইরকম কোরআন পড়ে শোনাতাম, তো কানে কানে বলতো আর একটু 15 মিনিট সময় দেবেন, আমার ছেলেটাকে একটু ওয়াজ শিখিয়ে দিতেছি, ট্রেনিং দিতেছি। আচ্ছা দেন। এটা করে খাওয়া এরকম ফ্লারিশ বিজনেস, একেবারে এরকম বিনা পয়সার, বিনা পুঁজিতে এত বড় ব্যবসা কে না করে ভাই? তো এখন ওনারা কি বলবেন? আগওয়াইনা হুম কামা আগওয়াইনা। ওদেরকে আমরা বিভ্রান্ত করেছি যেভাবে আমরাও বিভ্রান্ত ছিলাম। তাবাররানা ইলাইকা। এখন আমরা তার দায় থেকে মুক্তির ঘোষণা করছি তোমার কাছে। মা কানু ইয়ানা ইয়াবুদুন। এরা আমাদের গোলামি করতো না। এখন এটার বাস্তবতা, এই কথাটার অনেকেই বুঝতে পারো না, আমি জেনেই এই কথাটা বলতে বাধ্য হচ্ছি। মনে করো একটা গ্রামের লোক চাঁদা টাদা কালেকশন করে তারা একজন হুজুর আনলো আল্লাহর কথা শুনবে বলে। বোঝো? মনে করো তোমার গ্রামে তুমি এবং তোমার সমস্ত আত্মীয় স্বজন মিলে, তোমরা বন্ধুবান্ধব মিলে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করলাম।
তার মধ্যে কমিটি হলো, তার সেক্রেটারি হলো, চেয়ারম্যান হলো, ওয়াজ কমিটির কারা কারা, হয় না এরকম? তো তারা কোন হুজুরকে আনা যায়, বিরাট মিটিং হলো, মিটিংয়ের দিনের পর দিন অমুক হুজুরকে আনা যাবে, হিট সুপার হিট অমুক হুজুর জমায়া দেবে একেবারে মাঠটা। তো হেভি কালেকশন হলো, অমুক হুজুরকে আনতে গেলে তো হেলিকপ্টারে আনতে হবে, টাকা তো লাগবে 5 লাখ, কারণ তার 2 লাখ টাকা 3 লাখ টাকা আমরা মারবো, তাই না? তারপর হুজুরকে 1 লাখ টাকা দেবো, 1 লাখ টাকা হেলিকপ্টারে লাগবে, আর প্যান্ডেল ফ্যান্ডেল করতে 50,000 বা 1 লাখ টাকা লাগবে। তো কালেকশন করো, হলো, চুটিয়ে কালেকশন হলো। এখন সাধারণ মানুষ আসলো শুনতেও না, গরু খাইতে আসলো। সাধারণ মানুষ কি করতে আসলো? গরু খাইতে আসলো। ওদিকে গরুর ঘ্রাণ ছুটিয়ে দিছে, গরু জবাই করা হয়েছে, যে আবাদ খাওয়ানো হবে, খিচুড়ি খাওয়ানো হবে, কারণ লোক তো আসে না। তো সাধারণ মানুষ গেছে গরু খেতে। এবং আমি এরকম এক জায়গায় গিয়ে ফেসে গেছিলাম, এইরকম বলছি, এরকম যে রোজা শেষ হয়ে যাচ্ছে, এরকম যে ওইটা আরেকটু পরে, ওইটা আরেকটু পরে, আরেকটু পরে, কারণ আপনি উঠলে তো এরপর মানুষ বসে থাকবে না, কেউ থাকবে না, সবাই চলে যাবে। বোঝো? আপনি স্টেজে উঠলে, আপনি কোরআন পড়া শুরু করলে, সামনে দেখবেন সব খালি, কেউ থাকবে না। কত জায়গায় এরকম দেখেছি। ভাই একটা সূরা পড়ে শোনাই, শোনেন, নাই, উধাও, এই রসকস নাই, কি শোনে এগুলা? 20-22 বছর চেষ্টা করেছি। তো যাই হোক, এখন কি হলো, তারা গরু খেতে বসে আছে। আরেকটু পরে 4টার সময় গরু খাওয়াবে। এর আগে একের পর এক ওয়াইজিন যা 4 ছক্কা মারার মেরে যাচ্ছে। তো ঠিক সেই সিনারিও দেখো, এই হুজুররা কি বলবে? আগওয়াইনাহুম কামা গাওয়াইনা, আমরাই কি জানতাম আল্লাহর পথ কোনটা? যেভাবে আমরা বিভ্রান্ত ছিলাম, এ কারণে ওদেরকেও বিভ্রান্ত করেছি। তাবাররানা ইলাইকা, এখন প্রভু ওদের সাথে সম্পর্কহীনতার ঘোষণা করছি তোমার প্রতি। মা কানু ইয়ানা ইয়াবুদুন, এরা আমাদের গোলামি করতো না, আমাদের কথা শুনতে আসে, এরা আইসে গরু খাইতে। আমি একটা উদাহরণ দিলাম, সবাইকে আর গরু খেতে যায়, এমনিতেও ওয়াজ মাহফিলে যায়। এরা আসছে ঈদের ভালো লাগে শুনতে, এই জন্য। কোন হুজুরের গলা ভালো, কোন হুজুরে ভালো গল্প বলতে পারে, কোন হুজুরের, তাই না, সুন্দর সুন্দর ইয়া বলতে পারে, ইত্যাদি। হলো, তারপরে ওখানে যায়, দোকানপাট বসে, একটা আড্ডা হয়, তাই না, চা টা খেতে পারে, বন্ধু বান্ধব আসে। আগওয়াইনাহুম কামা আগওয়াইনা ওয়াকিলা উদউ শুরাকাআকুম, তখন আল্লাহ বলবেন, কই কার কার দোহাই দিয়েছো, কে কে নাকি জাহান্নাম থেকে বের করে নিয়ে যাবো, ডাকো। এই আল্লাহ বলছেন এবার কিয়ামতের কথা। আর আমি ওই যে কিতাবের কথা বললাম যে আল্লাহ দেখবেন তাকিয়ে, যে এই বেটা তুই যাস নেই এখনো, ওটাও হুজুরের কথা। আর ঠিক একই জিনিস আল্লাহ বলছেন, দেখো কিভাবে বলছেন। ওয়াকিলা এদৌ সুরাকা আকুম ফা দাউহুম, তখন তারা ডাকবে, ফালাম ইয়াস্তাজিবু লাহুম, তখন যাদেরকে তারা ডাকতো আল্লাহর পরিবর্তে, একজনও সাড়া দেবে না। ওরা আউল আযাব, তখন সকলেই দেখবে শাস্তি। লাউ আন্নাহুম কানু ইয়াহতাদুন, আর আফসোস করবে, আহা যদি তারা সঠিক পথের পরিচালিত হতো। তার মানে যারা ডেকেছিল হেদায়েত করতে পারে, তারাও বিভ্রান্ত ছিল, পাবলিকও ছিল, সবাই মিলে একসাথে আফসোস করবে, আহা যদি আল্লাহর পরিচালনায় তারা পরিচালিত হতে পারত, তা আজকে এই জাহান্নামে যেতে হতো না। ওয়াইয়াউমা ইউনাদিহিম, এবং সেদিন ডাক দেওয়া হবে তাদেরকে, ফায়াকুলু, এবং বলা হবে, মাযা আজাবতুমুল মুরসালিন, আচ্ছা এ না হয় শুনলাম অমুকের কথা শুনেছো, তমুকের কথা শুনেছো, এ দাবি করেছো, ওই দাবি করেছো। আচ্ছা, ওয়াইয়াউমা ইউনাদিহিম ফায়াকুলু, তখন তাদেরকে বলা হবে যে মাযা আজাবতুম আল মুরসালিন, আচ্ছা তোমাদের কাছে তো আমার রসুলরা গিয়েছিল, কি উত্তর দিয়েছিল তাদেরকে? এই একটা আগে বললাম, দেখ ভরা, মানে যা তোমার ইয়াতেও আগে মাহফিলেও আমি
জায়গা করে আনার চেষ্টা করেছি যে সেখানে গিয়ে কোরআন পড়লে কীভাবে নেয় মানুষ, একজনও থাকে না, উঠে চলে যায়। একদম মাহফিল খালি, প্যান্ডেল খালি, এই 5 মিনিট 10 মিনিট লাগে না খালি হয়ে যেতে। ইউনাদিহিম ফায়াকুলু মাযা আজাবতুম আল মুরসালিন ফাআমিয়াত আলাইহিম। তো আমার বার্তা নিয়ে যারা গেছিল তাদেরকে তোমরা কি উত্তর দিয়েছিলা? তখন মুখে কোনো জবাব নেই। আল আম্বাউ ইয়াউমাইদিন ফাহুম লা ইয়াতাসাআলুন। এবং কোনো কথা তারা বলার মতো খুঁজে পাবে না এবং তারা একে অপরকে কিছু জিজ্ঞাসাও করবে না। ফাআম্মা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। এখন তাদের কথা, যারা ফিরেছিল পথে এবং বিশ্বাস এনেছিল এবং করেছিল, তাদের সংশোধন সংস্কারের করণীয়গুলো ফাসা আন ইয়াকুনা মিনাল মুফলিহিন। তাহলে হতে পারে যে তাদেরকে আল্লাহ গণ্য করবেন সফলদের মধ্যে, যারা সফল হয়েছে। তো আলহামদুলিল্লাহ, এইবার একটু বিরতিতে যাব। বেশ কিছু গল্পও বলেছি, বেশ কিছু বাড়তি কথাও হয়েছে তেলাওয়াতের সঙ্গে সঙ্গে। এজন্যে হয়েছে যে খুব দ্রুত একটা আবেগও আমাকে তাড়িত করছে যে রোজার মাসটা শেষ হয়ে গেল। হিসেব মেলাতে পারছি না যে এই রোজার মাসে কি আল্লাহ আমাদেরকে দিলেন আর কি আমরা পেলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। সূরা কাসাসের আয়াত 67 পর্যন্ত তেলাওয়াত করেছি।